সবাইকে ধন্যবাদ। সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে এবং এটি আমাদের বছরের শেষ এবং আমাদের একটি দুর্দান্ত বছর কেটেছে। এই বছরটি আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে এবং আমাদের সিইও আমাদের একটি দুর্দান্ত উপহার দিয়েছেন। সেই উপহারটি হলো কমিউনিটি বা সম্প্রদায়ের উপহার। আমরা 2025 সালে এটি তৈরি করা শুরু করেছি এবং আমি আপনাদের বলছি, আপনি যেই হন না কেন 2026 সালটি দুর্দান্ত হতে যাচ্ছে। এখন আমাকে বলতে দিন, আপনি আগে একা ছিলেন, এখন আপনি 10 জন পেয়েছেন, আপনি 20 জন পেয়েছেন, এখন আপনি এমন লোকদের পাচ্ছেন যাদের আপনি চিনতেনও না। এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? যাদের সাথে আপনি কখনো কথা বলেননি তারা এখন আপনার অংশ। এটি কিসের উপর জোর দিচ্ছে? এটি সম্প্রদায়ের উপহারের উপর জোর দিচ্ছে। ঈশ্বর আমাদের এভাবেই তৈরি করেছেন। ঈশ্বর আমাদের একটি সম্প্রদায় হিসেবে তৈরি করেছেন এবং তারপর বলেছেন বহুগুণ বৃদ্ধি করতে। সৃষ্টি হলো গুণফল আর সংযোগ হলো অন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আপনি কখনোই এটি একা করতে পারবেন না। এমনকি সর্বশক্তিমান ঈশ্বরও যখন তৈরি ছিলেন তখন তিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মা হিসেবে ছিলেন। আপনারা কি বুঝতে পারছেন? জীবনে সেই সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। সহযোগিতাই আমাদের শক্তি। যখন আপনি সহযোগিতা করেন আপনি বহুগুণ বৃদ্ধি করতে পারেন। এবং সম্প্রদায় বা কমিউনিটি কোনো ঐচ্ছিক বিষয় নয়। স্থির পানিতে কেউ যোগ দেয় না, আপনাকে গতিশীল হতে হবে। যখন আপনার একটি সম্প্রদায় থাকে সবাই সেখানে অবদান রাখে। তাই 2025 থেকে 2026 সালে আমরা যে সবচেয়ে শক্তিশালী বার্তাটি নিয়ে যাচ্ছি তা হলো সৃষ্টি। সবাই বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সংযোগ ও অবদান তৈরি করছি। আপনার যা নেই অন্য কারো তা আছে, আর আমার কাছে সেই ত্রিগুণ রজ্জু ছিঁড়ে ফেলা অসম্ভব। আমরা সংযুক্ত, আমরা সৃষ্টিশীল এবং আমরা অবদান রাখতে যাচ্ছি। যখন আমি এটি নিয়ে ভাবি আমি খুব খুশি হই। 2 মাস আগে আমি 600 জনকে চিনতাম না, এখন আমি 600 জনকে চিনি। কি আনন্দ, কি শক্তি! জেনে রাখুন যে আমরা এই বছর আরও শক্তিশালী এবং উন্নত হয়ে প্রবেশ করছি। অবদান রাখুন, সহযোগিতা করুন, আরও মানুষের সাথে থাকুন এবং 2026 সালে আমাদের দুর্দান্ত সময় কাটবে। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ ডক্টর আইভি মেস। সৃষ্টি, অবদান এবং একসাথে বসবাস, ডক্টর আইভি আমাদের এই বার্তাই দিয়েছেন। অনেক ধন্যবাদ। 2026 সাল নিয়ে অনেক কিছু বলতে চান এবং আমাদের ভাই মিস্টার স্টিফেন ওলুজিমি, সারা বছর আমরা তাকে অনেক ছোটাছুটি করতে দেখেছি, কিন্তু আজ তিনি প্যানেলে আমাদের সাথে আছেন। স্বাগত ডক্টর স্টিফেন। অনেক ধন্যবাদ। আমি সবাইকে অভিবাদন জানাই এবং আমাদের প্রত্যেকের উপর ঈশ্বরের সুরক্ষার জন্য তাকে মহিমা দিই। আমাদের অনেকের এই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়ার অনেক কারণ রয়েছে। আমি একজন মিশনারি এবং এই বছর অনেক ভ্রমণ করেছি। মাত্র 2 সপ্তাহ আগে আমি ইসরায়েল থেকে ফিরেছি। তার 1 সপ্তাহ আগে আফ্রিকা থেকে মিশনারি কাজ শেষ করে ফিরেছি। রাস্তা, আকাশ বা সমুদ্র যে কোনো পথেই ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। আমার বার্তা হলো, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে অনেকে যখন 7 বছর আগে সেই পুরনো যানবাহনে শুরু করেছিলেন তারা ভেবেছিলেন এটি ছাড়া তারা বাঁচতে পারবেন না বা এগোতে পারবেন না। যখন পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি তখন মানুষ তিক্ত, রাগান্বিত হয়েছিল এবং আশা হারিয়ে ফেলেছিল। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা এখনও ঈশ্বরের অনুগ্রহ ও দয়ায় টিকে আছি। তাই এই ব্যবসা বা আপনি যে ব্যবসায় থাকুন না কেন তা যেন আমাদের জীবনে ঈশ্বরের বিশ্বস্ততার বিকল্প না হয়। ঈশ্বরই চূড়ান্ত। ঈশ্বর আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকারী। আপনি যদি ঈশ্বর ছাড়া অন্য কিছুকে আপনার অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে ধরেন তবে সেটি মূর্তি পূজায় পরিণত হয়। এই ব্যবসা আমার উপাস্য নয়, এটি আমার আশা নয়, এটি আমাকে টিকিয়ে রাখবে না। ঈশ্বরই আমাকে টিকিয়ে রাখেন। আমরা এখনও দাঁড়িয়ে আছি এবং যারা হাল ছেড়ে দিয়েছেন, যারা হতাশ বা বিষণ্ণ, আমি তাদের জন্য প্রার্থনা করি। জীবন উত্থান পতনের নাম। আপনি যা ভাবেন সবকিছু সেভাবে হয় না। এই ব্যবসা কি একমাত্র জিনিস যা আপনি ভেবেছিলেন একভাবে হবে আর অন্যভাবে হয়েছে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আমাদের একজন বিশ্বস্ত এবং দৃঢ় প্রতিজ্ঞ সিইও আছেন, যিনি তার আশায় অবিচল এবং তার আত্মবিশ্বাস নিজের ওপর নয় বরং ঈশ্বরের ওপর। তিনি নিজেই আমাদের তা বলেছেন। তাই আমি অবাক হই যে কেন অনেকে। আমি প্রার্থনা করি যারা ভেঙে পড়েছেন, ঈশ্বর যেন তাদের উৎসাহিত করেন। পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেবেন যে তিনিই আমাদের উৎস। গীত সংহিতা 126 আমাদের বলে, যখন প্রভু সিয়নের বন্দিদশা ফিরিয়ে আনলেন তখন আমরা স্বপ্নদ্রষ্টাদের মতো ছিলাম। আমাদের মুখ হাসিতে এবং জিহ্বা গানে ভরে গিয়েছিল। যখন সব কিছু ঠিক হয়ে যাবে, যখন প্রভু আমাদের প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যাবেন, যখন প্রভু আমাদের সিইওকে সেই বিশাল জায়গায় নিয়ে যেতে সাহায্য করবেন, তখন আমরা সবাই মিলে আনন্দ করব ও উদযাপন করব। তাই আমি শুধু বলবো, প্রভুর উপর বিশ্বাস বজায় রাখুন। প্রতিদিন নিজেদের জন্য, আমাদের সিইওর জন্য এবং এই পরিবারের জন্য প্রার্থনা করুন। যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের এতদূর নিয়ে এসেছেন তিনিই আমাদের পার করে দেবেন। আগামী বছরটি অত্যন্ত গৌরবময় এবং ইতিবাচক হতে যাচ্ছে আমি বিশ্বাস করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবাই আশা বাঁচিয়ে রাখুন এবং ইতিবাচক থাকুন। একটি দৃঢ় সংকল্প রাখুন যে ঈশ্বরই আমাদের পালনকর্তা এবং তিনিই আমাদের রক্ষা করবেন। যিশুর নামে আপনাদের একটি চমৎকার নতুন বছর কাটুক।